আমরা দেখতে পাই একটি অচেনা জায়গায় পানির ফোঁটা পড়ার শব্দ হচ্ছে, সাথে এক ধরনের ভয়ঙ্কর নিঃশ্বাসের শব্দও আসতেছে। আর মনে হচ্ছে কোনো শক্তিশালী কাউকে শিকলের সাথে বাধা আছে এবং সে লড়ালড়ি করার চেষ্টা করতেছে, কিন্তু সে ওইখানে অনেক বেশি ক্লান্ত ছিল, যার কারণে সে থেমে যায়। আর তখনই আমরা দেখতে পাই একটি অতি পরিচিত মনস্টারের শ্যাডো, যাকে বাধা ছিল একটি শক্তিশালী সিলিং চেন দিয়ে। আর এরপরেই আমরা দেখতে পাই সেজ অফ সিক্স পাথ হাগুরোমো ওৎসুৎসুকিকে। হাগুরোমো বলে, তুমি একটি মিশনে ছিলে, তোমার কনফিডেন্সের প্রশংসা করতেই হয়। তুমি লিটারেলি পুরো দুনিয়াটাকে অনন্ত স্বপ্নের মধ্যে ঢুকাতে চেয়েছিলে। হেই মাদারা, তুমি এমনটা কেন করতে চাইছিলে? মাদারা তখনও নিজের স্বজ্ঞানেই ছিল। ফোর্থগেট নিনজা ওয়ারের মতো এত বড় যুদ্ধের পরে মাদারা উচিয়ার অবস্থা যেমন ছিল তার থেকেও সে এখন কিছুটা ভালো কন্ডিশনে ছিল। মাদারা তখন বলে, তুমি কি তাহলে সেই সেজ অফ সিক্স পাথ? উত্তরে ওৎসুৎসুকি বলে যে আমি হাগুরোমো ওৎসুৎসুকি, কাগুয়া ওৎসুৎসুকির বংশধর, যাকে তুমি নিজের অজান্তে ব্ল্যাক জেটসুর মাধ্যমে জীবিত করে ফেলছিলে। তখনই মাদারা রাগে পুরো সিগলটাকে টান দিয়ে পুরো মেনশনটাকে কাঁপিয়ে ফেলে। আর তখনই হাগুরোমো মাদারাকে বলে যে তুমি চাইলেও এই চেনগুলোকে ছিঁড়তে পারবা না, আর যে কন্ডিশনে আছো এই কন্ডিশনে তো আরো পারবা না। হাগুরোমো এখানে মাদারাকে বলে যে আমি তোমাকে একটা শর্তেই ছাড়তে পারি, আর সেটা হলো তোমার এই লিমিটলেস রাগকে কন্ট্রোল করে তোমার একটি ভালো মানুষ হইতে হবে। মাদারা এখানে আরো বেশি রেগে যায় আর বলে যে তুমি কি বলতে চাইতাছো? হাগুরোমো মাদারাকে বলে যে তুমি বোঝার চেষ্টা করো, তোমার এই অসীম ক্ষমতা আর তীক্ষ্ণ বুদ্ধি মানুষের অনেক বেশি দরকার। তুমি চাইলে মানুষের উপর অত্যাচার না করেও তাদেরকে শান্তিতে রাখতে পারবা। মাদারা বলে যে তোমার এই অবস্থায় এইসব বলা কি খুব বেশি দরকার? হাগুরোমো মাদারাকে বলে যে তোমার কাছে একটি সুযোগ আছে, তুমি এই শিনোবি ওয়ার্ল্ডটাকে বাঁচিয়ে সুন্দর করে তুলতে পারবা যেমনটা তুমি চাও। হাগুরোমো বলে যে তোমার অনেক বেশি পাওয়ারফুল অপোনেন্টের সাথে ফাইট করতে হবে। উত্তরে মাদারা বলে যে তুমি কি ভয় পাইতেছো নাকি? না ভয় পেলে তুমি নিজেই চলে আসো আর আমার সিগল দুইটা খুলে দাও। আর এটা বলে মাদারা কিছুক্ষণের জন্য একদমই শান্ত হয়ে যায়। আর মাদারা হঠাৎই বলে যে ওকে ঠিক আছে, আমি তোমার এই শর্তে রাজি। এইটা বলার সাথে সাথে মাদারা উচিয়ার হাতে বাঁধা সিকল গুলো খুলে যায়। মাদারা উচিয়া বলে যে হেই হাগুরোমো, আমি যেগুলো ধ্বংস করছি সেগুলো আমি ঠিক করে দিব। ওকে ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই শিনোবি ওয়ার্ল্ডের অবস্থা এখন কেমন? হাগুরোমো মাদারাকে বলে যে শত্রুরা দুনিয়া ধ্বংসের পরিকল্পনায় অনেক দূরে এগিয়ে গেছে, তারা ততক্ষণ থামবে না যতক্ষণ তারা নিজের উদ্দেশ্য সফল না করে ফেলে। হাগুরোমো মাদারাকে বলে যে চলো তোমাকে কিছু স্পেশাল গিফট দেওয়া যাক। হাগুরোমো তাকে ইন্দ্রা এবং আশুরার চক্র দেয় এবং বলে আমি জানি তুমি এগুলো চক্রের সাথে খুব আগে থেকেই পরিচিত। সাথে হাগুরোমো মাদারাকে নিজের কিছু পাওয়ার্স দেয় এবং বলে মাদারা এই পাওয়ার্স গুলোর মাধ্যমে তোমার নিজের ভুলকে সংশোধন করতে হবে। এই রিভাইভাল জার্নিতে তোমার এই পাওয়ার্স গুলো অনেক বেশি কাজে আসবে, দয়া করে এগুলোর কোনো খারাপ ব্যবহার করিও না। তখনই মাদারা তার ডেডলি ভয়েসে বলে যে তুমি কোনো চিন্তা করিও না, আমি এবার কোনো পাওয়ার ছাড়াই পুরো দুনিয়াকে মিটাই দিব। হাগুরোমো এখানে একটা স্মাইল করে এবং সে বুঝতে পারে যে মাদারা নিজের ভুলগুলো বুঝতে পারছে এবং দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। হাগুরোমো বলে যে দেখি তুমি কতদূর করতে পারো। তখন মাদারা নিজের দুই খাদে ভার অনুভব করে, আর সেটা ছিল ইন্দ্রা এবং আশুরের চক্র। পরপরে এই পাওয়ার্স গুলোর মাধ্যমে মাদারা উচিয়া এখানে একটি পোর্টাল ক্রিয়েট করে। আর তখনই আমরা সাসকি উচিয়াকে দেখতে পাই, যার চোখ অনেকটা ইনজায়ার্ড ছিল। তখনই সাসকি একটি চক্র সেন্স করে আর বলে যে না, এটা হইতে পারে না। তার বিশ্বাসই হইতাছিল না এবং সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সাসকে সাথে সাথে নিজের রাস্তা বদলে ফেলে। আর আমরা দেখতে পাই যে মাদারা একটি হেলথ রিকভারির মধ্যে ছিল। তখনই তার ধীরে ধীরে জ্ঞান ফিরতে থাকে। এতক্ষণ সে হাগুরোমোর সাথে যেগুলো কথা বলছে সেগুলো তার ইনার ওয়ার্ল্ডের মধ্যে থেকে বলছিল, যেখানে সে এতগুলো পাওয়ারসও পেয়ে যায়। মাদারা নিজের চোখ খুলে এবং তার চক্রের ওয়েটের কারণে রিকভারি পট ডিস্ট্রয় হয়ে যায়। মাদারা ফুল রিকভারি হয়ে গেছিল। আর মাদারা বুঝতে পারে যে এটা কোনো রকমের একটি আন্ডারগ্রাউন্ড ল্যাব। মাদারা এখানে বলে যে এই জায়গাটা আসলে কি, এটা বলেই সে চারপাশে দেখতে থাকে, যেখানে সে টেবিলে কিছু ফাইলস পায় যেখানে তার ছবি এবং নাম লেখা ছিল। মাদারা বুঝে ফেলে যে শিনোবিসরা তার বডিকে যুদ্ধের পরে রিসার্চের জন্য নিয়ে আসছিল। মাদারা বুঝতে পারে যে এটা একটি নতুন প্রজেক্ট। মাদারা শরীরের ব্যাপারে কিছু সিক্রেট ফাইলস ছিল, আর কিছু ফাইলে উচ্চচকিদের ব্যাপারেও ইনফরমেশন ছিল। আর মাদারা ভাবতে থাকে যে সেজ অফ সিক্স পাথ হয়তো এই এনিমিসদের ব্যাপারেই বলতেছিল। মাদারা এখানে ফাইল পড়ে বুঝতে পারে যে উচ্চচকিদের পাওয়ার লিটারালি তার ধারণা থেকে অনেক বেশি। তখন মাদারা বুঝে ফেলে যে শিনোবিসরা কেন তার বডির উপরে এক্সপেরিমেন্ট করতেছে এবং হাগুরোমোই বা কেন তাকে এত পাওয়ার্স দিল। মাদারা ভাবতে থাকে যে এখানে লেখা প্রত্যেকটা কথা যদি সত্য হয় তাহলে আমার আর সময় নষ্ট করা যাবে না, আমার দ্রুত এখান থেকে বের হতে হবে এবং পরিকল্পনা মোতাবেক এই এনিমিসদেরকে দুনিয়ার নকশা থেকে মিটাই দিতে হবে। আর তখনই একটা গার্ড ল্যাবে চলে আসে এবং মাদারাকে জীবিত দেখে বলে যে এইটা কিভাবে সম্ভব ভাই? মাদারা, তুমি আবার জীবিত কিভাবে হইতে পারো? মাদারা তাকে বলে যে আমার তোমাকে এত কৈফত দেওয়ার সময় নেই। এইবার মাদারা তাকে না মেরে জ্ঞানজুস্তুর মধ্যে ফেলে দিয়ে চলে আসে। যেহেতু এটা মাদারা উচিয়ার জ্ঞানজুস্তু ছিল, যার কারণে তার অবস্থা এখানে অলরেডি খারাপ হয়ে গেছিল। মাদারা সেন্স করতে পারে যে তার মধ্যে ফিজিক্যাল অ্যাবিলিটি আগের থেকে অনেক বেশি ইনহেন্স পাওয়ারফুল হয়ে গেছে। মাদারা তাকে জ্ঞানজুস্তুর মধ্যে প্রশ্ন করে যে তোমাদের বস কে? মাদারা এখানে প্রশ্ন করতেছিল, তখনই আরেকটা গার্ডস এসে মাদারার শরীরে হ্যামার্স দিয়ে হিট করে, কিন্তু হ্যামারটি মাদারার বডির সাথে হিট হওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়ে যায়। আর তখনই মাদারা তার বুকে একটি পাঞ্চ করে হাত আরপার করে ফেলে। মাদারা এখানে দেখতে পারে যে তার হিলিং অ্যাবিলিটিস লিটারালি হাসিনামার থেকেও বেশি ফাস্ট হয়ে গেছে। আর এইখানে এই গার্ডটার সাথে সাথেই মরে যায়। মাদারা ল্যাব থেকে বের হচ্ছিল এবং তার সামনে আরো গার্ডস আসতে থাকে। মাদারা তাদেরকে প্রশ্ন করে যে তোমরা কারা, তোমাদের বসকে তোমরা কার জন্য কাজ করো? কেউ কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তারা লিটারালি মাদারার উপরে অ্যাটাক করে দেয়। আর এই পর্যায়ে মাদারা লিটারালি এতটা রেগে যায় যার কারণে সে এক ধাক্কায় সবগুলোকে শেষ করে ফেলে। মাদারা এখানে অনেক বড় একটি সুসানো বানায় এবং ওই জায়গাটা থেকে বেরিয়ে আসে এবং আর্ট স্টাইলের মাধ্যমে সে এই পুরো ল্যাবটাকে সিল করে দেয়। মাদারা এখানে আরো বেশি রেগে যায় এবং বলে যে আমি সেজদের পাওয়ার ফিল করতে পারতেছি না, এর মানে কি এটা পুরোটাই একটি স্বপ্ন ছিল? মাদারা এখানে ফিল করে যে তার বডি এখনো রিকভারি মোডেই আছে। তারপর পরে আমাদের দেখানো হয় একটি আলাদা ডাইমেনশন, দুইটা পাওয়ারফুল এনিমি ভয়ঙ্কর লিমিটলেস চক্রের সাথে আর্থের দিকেই যাচ্ছে, যেটার জন্য আর্থে কেউ প্রস্তুতি ছিল না। মাদারা ল্যাবটা থেকে বের হওয়ার সাথে সাথে দেখে যে তার সামনে একটি বিশাল বড় ঘন জঙ্গল। মাদারা ওইখানে কারোর প্রেজেন্সই ফিল করতে পারতেছিল না এবং সে সামনে একটি ঘর পায়। ঘরে ঢুকতেই দেখতে পায় যে ঘরের মালিক অনেক আগে মরে কঙ্কাল হয়ে পড়ে আছে। মাদারা এখানে কিছু কাপড় পরে থাকতে দেখে যে
সেগুলো সে নিজেই পড়ে নেয়। আর এইখানে মাদারা নিজের অতীতের ব্যাপারে ভাবতে থাকে। তখন মাদারা চোখ যায় একটি বাচ্চার কঙ্কালের উপর, যার সামনে পড়েছিল একটি টেডি বিয়ার। টেডি বিয়ারটাকে সে বাচ্চার কঙ্কালের উপর রাখে এবং বলতে থাকে, হাসিরামা দেখছো, দুনিয়া এখনো একটুও বদলায় নাই, দুনিয়া এখনো নির্দয় নির্মম আগের মতোই আছে। মাদারা এখানে নিজের একটি ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে সে তার ছোট ভাইকে বলতেছিল, এই অভিশপ্ত দুনিয়ায় দুর্বলের কোনো জায়গা নাই, তোমার দুর্বল হওয়া যাবে না, দুর্বলতা তোমাকে কখনোই উপরে নিয়ে যাবে না। মাদারা তাকে বলে যে তুমি বাচ্চা তো কি হয়েছে, এগুলো ইগনোর করা যাবে না। এজন্য এগুলো শুনে এখানে কান্নাকাটি করতেছিল। আর মাদারা তাকে বুঝাইতেছিল যে তোমার স্ট্রং হইতেই হবে। সে আরো বলে যে আমরাও মানুষ, আমরাও একে অপরকে ভালোবাসতে পারি, আমি সবসময় তোমার সাথে আছি। আর শোনো ছোট ভাই, আমি ওয়াদা করতেছি আমি সবসময় তোমাকে ভালোবাসবো এবং তোমাকে প্রোটেক্ট করব। এই সিনটা কিছুটা ওইরকম যেমনটা ইতাচি সাসকে উচিহাকে বলতেছিল। ইতাচি উচিহাও তার ছোট ভাই সাসকে উচিহাকে এমন একটি ওয়াদা করছিল। মাদারা উচিহাও তার ছোট ভাইকে ঠিক এমনই একটি ওয়াদা করছিল। মাদারা ছোটবেলায় হাসিরামার কাছে হেরে যাওয়ার পরে সে ভাবতো যে সে অনেক বেশি দুর্বল, হঠাৎ যদি কোনো যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সে সেটাকে ঠেকাতে পারবে না। মাদারা নিজের সেই মুভমেন্টটাকে মনে করে, যে মুভমেন্টে তার ছোট ভাই হারিয়ে গেছিল এবং সে একদমই পাগল হয়ে গেছিল। আর তখন থেকেই তার ভিতরে বদলে নেওয়ার ভাবনা জমতে থাকে আর ধীরে ধীরে অন্ধকারের রাস্তায় চলে যায়। মাদারা এখানে বলে যে আমি আমার উদ্দেশ্যে সফল হইতে পারি না এবং আমার হেরে যাওয়া একটা শিক্ষা, এই জন্য এইটারও কোনো গ্যারান্টি নাই যে আমার দ্বিতীয় উদ্দেশ্য সফলই হবে। আমি এত বড় মনস্টার হয়ে গেছিলাম যে আমি লিটারালি মনুষ্যত্বকেই হারিয়ে ফেলছিলাম। যারা আমার বিরুদ্ধে কথা বলতো আমি তাদের সকলকে ঘৃণা করতাম, আর আমি যাকে বিশ্বাস করতাম আর মানতাম সেই আমাকে ধোকা দিয়েছে। মাদারা উচিয়া এখানে ব্ল্যাক জেটসুর বেইমানির কথা ভাবতেছিল। মাদারা বলে যে হাসিরামা বন্ধু, এখন আমার তোমার রাস্তায় চলতে হবে। তুমি আমাকে সত্যের আসল পথ দেখাইছিলে আর আমি এখন সেখানেই দাঁড়িয়েছি যেখানে আমি শুরুতে দাঁড়িয়েছিলাম। কিন্তু তাই বলে এইবারও আমি আমার উদ্দেশ্যকে বদলাবো না, বদলাবো শুধু রাস্তা এবং পদ্ধতিটাকে। এটা আমাদের গোস্ট অফ উচিহার একদমই অন্যরকম রূপ, যেটা আমরা আগে কখনোই দেখি নাই। মাদারা এখানে নিজের করে যাওয়া ভুলের উপর অনেক বেশি গিলটি ফিল করতেছিল। সবশেষে সে দেখতে পায় যে দূর দূর পর্যন্ত জঙ্গলটায় আসলে কেউ নেই। মাদারা এখানে ভাবে যে হেঁটে হেঁটে এই জঙ্গলটাকে পার করতে অনেক সময় লাগবে, এই জন্য সে কিছু একটা ট্রাই করে। সে রেনেগানের পাওয়ার ব্যবহার করে এখানে একটি পোর্টাল ক্রিয়েট করে ফেলে। মাদারা পোর্টালের মধ্যে ঢুকে যায় এবং যে দেখে যে সে আসলে যেখানে যাইতে চাইছিল এটা সেই জায়গা না। মাদারা বলে যে কি হইলো এটা, আমি আসলে কই চলে আসছি। মাদারা উচিয়া এখানে উল্টাপাল্টা চিন্তা করতেই থাকে। তখনই তার সামনে হঠাৎ একটি মাস্কম্যান চলে আসে। মাস্কম্যান এখানে বলে যে আমার তো বিশ্বাসই হইতেছে না যে আমি গোস্ট অফ উচিয়া মাদারার সামনে দাঁড়িয়ে আছি। মাদারা এখানে বুঝতে পারে যে এই লোকটাকেই তার পোর্টাল ম্যানিপুলেট করে তাকে এইখানে নিয়ে আসছে। মাদারা এখানে চুপচাপ ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবার পরে সে মাস্কম্যানটাকে বলে যে তুমি যেটা মন চায় সেটা ভাবো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি কার সামনে দাঁড়িয়ে আছো এটা জানো? তুমি আমার রাস্তায় দাঁড়িয়ে আছো আর আমি আমার রাস্তায় কোনো রকম বাধা চাই না। তোমার মধ্যে কি এই স্বল্প জ্ঞানটুকুও নাই যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো আর আমি তোমার কি অবস্থা করতে পারি? তখন সেই মাস্কম্যানটা বলে উচিহা মাদারা, এইটাই তো তোমার নাম তাই না? আমি তোমাকে খুব ভালো করে চিনি আর আমি বাকি শিনোবিজদের মতো তোমার হাতে মাইর খাইতে আসি নাই। তুমি এত অল্প সময় এত শক্তিশালী শিনোবিজদের শেষ করে দিছো, যেটা অবশ্যই প্রশংসনীয়। এবং এখানে লোকটা নিজেকে ইন্ট্রোডিউস করে এবং এট লাস্ট সে নিজের মাস্কটা খোলে এবং বলে, হেই গোস্ট অফ উচিহা, আমার নাম হলো শিরো, আমি তোমাকে হেল্প করতে চাই। আমি জাস্ট সিম্পল একটি অবজারভার, আমার সবকিছু অবজার্ভ করতে খুবই ভালো লাগে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু এটার জন্য তুমি পর্যাপ্ত পরিমাণে সময় নিতে পারো। সে মাদারাকে বলে যে আমার কাছে এমন কিছু আছে যেটা আমি তোমাকে দিতে চাই। আর তখন আমরা দেখতে পাই শিরো মাদারা উচিহার গান পাই সামন করে তাকে দেয়। সে বলে যে আমার এটাকে খুঁজতে অনেক পরিশ্রম লাগছে, যুদ্ধের পরে লিটারলি 5 বছর লাগিয়ে এটাকে আমি খুঁজছি, এটা আসলে অস্থির একটা জিনিস। এটা বলে সে শিনপাইটাকে মাদারার দিকে ছুড়ে মারে আর মাদারা সেটাকে ক্যাচ করে ফেলে। মাদারা তাকে বলে যে তুমি আমার রেনেগানের পাওয়ারকে ম্যানিপুলেট করে আমাকে তোমার সামনে নিয়ে আসছো, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে আমার হাতিয়ার দিয়ে বলতেছো আমার সাথে থাকবা। মানতেই হবে তোমারও সাহস আর বুদ্ধি দুইটাই আছে। আর শিরু বলে যে তুমিও কম করো না, তুমিও আমার সামনে আসার সাথে সাথে আমার পাওয়ারসকে সিল করে ফেলছো। আর গোস্ট অফ উচিহা মাদারার থেকে আমার এরকমই এক্সপেকটেশন ছিল। এটা দেখে আমি বলতেই পারবো যে মৃত্যু তোমার স্কিল এবং পোটেনশিয়ালকে দমায় রাখতে পারবে না। শিরু মাদারাকে আবার বলে যে আমি তোমাকে আবার বলতেছি আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি। মাদারা তাকে বলে যে তুমি আমার শিনপাই ব্যাক করছো, এটার জন্য তোমাকে শুকরিয়া। যদি তুমি আমার সাহায্য করতেই চাও তাহলে এতটুকু করে দাও যে তুমি আমার রাস্তায় এসো না। আর এমনি তো এই গেম পাই নিজের মালিকের আসল হাতে আসার পরেই ফুল পাওয়ার আনলক করে, আর এটার আসল মালিক হলো আমি মাদারা উচিহা। শিরু মাদারাকে বলে যে তুমি এই দুনিয়ার ব্যাপারে কিছুই জানো না, এগুলো ব্যবহার করার আগে তোমার এটা জানতে হবে, কারণ তুমি অনেক বছর দুনিয়াতে ছিলে না। আর মাদারা উচিহা যতদিন তুমি ঘুমিয়েছিলে ততদিনে দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই তোমার মতো একজন কার্সেস পার্সন এই দুনিয়াতে এইভাবে এন্টার করতে পারে না। তুমি কি আমার কথাগুলো বুঝতেছো? এটা শুনে উত্তরে মাদারা উচিহা বলে যে তুমি এগুলো এমন ভাবে বলতেছো যে তুমি আমার সাথে দেখা করার অনেক আগে থেকে প্ল্যান বানিয়ে রাখছিলে, নাকি আমাকে রিভাইভ করা তোমারই কোনো প্ল্যান ছিল? উত্তরে শিরু বলে যে তুমি যা ইচ্ছা বলতেই পারো। শিরু এখানে মাদারা উচিহার অরা দেখে নার্ভাস হয়ে যাচ্ছিল। শিরু মাদারাকে বলে যে এই শিনোবি ওয়ার্ল্ড অনেক বড় রিস্ক আছে, আর এইটার ব্যাপারে আমি তোমাকে জানাইতে চাই। ফোর্থ গেট নিনজা ওয়ারের পরে দুনিয়াটা অনেক শান্তিময় ছিল এবং সবাই একসাথে মিলেমিশেই ছিল। এমনটা নরমাল শিনোবিসরা মনে করতো, কারণ তাদের হোকাগি ছিল নারুটো উজুমাকি। শুধু তাই না, প্রত্যেকটা ভিলেজের লিডার্সদের মধ্যে একটি অন্যরকম বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই জন্য প্রত্যেকটা শত্রুকে দমন করে ফেলা তাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছিল। কিন্তু তুমি তো জানোই সব শত্রুকে এক চোখে দেখা কতটা বোকামি, কারণ এইবার যার অ্যাটাক হবে তার শক্তি একদমই অসীম। আর তে উতসুকির মতো বিংরা অ্যাটাক করার জন্য প্ল্যান বানাইতেছে, যারা ওয়ান কাইন্ড অফ এক ধরনের এলিয়েনও বলা যায়। মাদারা এখানে কিছুটা অবাক হয়ে যায় এবং বলে যে ভিন গ্রহের প্রাণী। মাদারাকে আরো বলে যে উচিয়া সাসকে এবং নারুটো উজুমাকিও তাদের সামনে হিমশিম খেয়ে যায়। এর লিটারেলি এতটাই শক্তিশালী যে এর মতো শক্তিশালী আমি এর আগে কাউকেই দেখি নাই। গাইস, আজকের ভিডিওটা লিটারেলি 10 মিনিট লং হয়ে গেছে। এই ভিডিও
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট পার্ট চাইতেই পারো। এখন আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।